জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো যেসব বিখ্যাত ব্যক্তিরা শ্রী ঠাকুরের দর্শনে এসেছিলেন প্রত্যেকের নাম আজকে আপনাদের বলবো। তাই দাদা ও মায়েরা, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। 1921 সালে শ্রী ঠাকুরের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম সাক্ষাৎ হয় এবং শ্রী ঠাকুরের সাথে রাজনীতি, সমাজনীতি, ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এইটিতে এলগিন রোডে নেতাজি ভবনে সুভাষচন্দ্রের শয়নকক্ষে শ্রী ঠাকুরের প্রতিকৃতি দেখানো হয়েছে। 29 মে 1925 সালে মহাত্মা গান্ধী শ্রী ঠাকুর দর্শনে পাবনা সৎসঙ্গ আশ্রমে আসেন ও আশ্রম পরিদর্শন করেন। মহাত্মা গান্ধী শ্রী ঠাকুরকে দেখে বলেছিলেন, I have seen many great men in this world, but have never seen a man with such an extraordinary power in all respects and as lovely as শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। 1924 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হন এবং শ্রী ঠাকুরের সাথে রাজনীতি ও দেশ গড়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি, দেশবরেণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শ্রাদ্ধ বাসরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পুষ্পশোভিত প্রতিকৃতি দেখা গিয়েছিল। 1926 সালে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাবনা সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করেন এবং শ্রী ঠাকুরের সাথে সাহিত্য, জীবন ও ধর্ম নিয়ে আলোচনা করেন। এপ্রিল 1958 সালে শ্রী ঠাকুরের সাথে আলাপরত যুগান্তর পত্রিকার বিখ্যাত সাংবাদিক শ্রী অখিল নিয়োগী, যিনি স্বপন বুড়ো নামে খ্যাত ছিলেন, উনিও শ্রী ঠাকুরের সাক্ষাতে আশ্রমে এসেছিলেন। 1936 সালে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করেন এবং সৎসঙ্গ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। 15 এপ্রিল 1960 সাল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদত্ত আশীর্বাদ পুষ্ট দণ্ড গ্রহণরত কলকাতায় ইউএসের রাষ্ট্রদূত মিস্টার জেপি ব্রাউন। 15 এপ্রিল 1962 সাল শ্রী ঠাকুরকে দর্শনরত সাহিত্যিক শ্রী পবিত্র কুমার গাঙ্গুলি। 15 এপ্রিল 1962 সাল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দর্শনরত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ত্রিপুরারি চক্রবর্তী। 1953 সাল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে আলাপরত লোকসভার ডেপুটি স্পিকার শ্রী অনন্ত সায়নং আয়েঙ্গার এবং বিহার বিধানসভার ডেপুটি স্পিকার শ্রী জগৎনারায়ণ লাল। 1957 সাল দেওঘরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমীপে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও লোকসভা সদস্য শ্রী চপলাকান্ত ভট্টাচার্য ও অপর লোকসভার সদস্য রাম সুবক সিং। 24 অক্টোবর 1961 সাল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদত্ত তার আশীর্বাদ পুষ্ট দণ্ড গ্রহণরত কলকাতার ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের রাষ্ট্রদূত মি এফ অনুফ্রে। 15 এপ্রিল 1966 সাল শ্রী ঠাকুরকে দর্শনরত হিন্দুস্তান স্ট্যান্ডার্ডস পত্রিকার বার্তা সম্পাদক শ্রী ডি এন দাশগুপ্ত